আমি বলেই দিয়েছি কবে। আমি অত ভয় পাই না কাউকে, আমি অন্যায়ও করি না, আমি ন্যায়ের পথে চলি, সৎভাবে থাকি, ডিসঅনেস্ট নই। একমাত্র ভগবানকে ছাড়া কাউকে ভয় পাই না আমি। পুলিশ তার কাজ করবে, সে ভুল প্রমাণিতভাবে তুলবেও, জেলেও ঢোকাবে, মানুষদের জেল থেকে বারও করবে। কপালে থাকলে এগুলো হবে, বাট এগুলো আই ডোন্ট কেয়ার। আমি সব সময় একটা আদালতকেই মানি, সেটা হচ্ছে ওপরে। পুলিশের ওপরেও আদালত আছে, পুলিশের ওপরেও পুলিশের বাবা আছে, ঠিক আছে? পুলিশ তো পুলিশের কাজ করবে, তার ওপরেও যে পুলিশের বাবা আছে, পুলিশ বাবা আছে, সেই আদালতে তো হবে। এবং সেই আদালতের বিচারটা হচ্ছে সর্বোত্তম বিচার, ঠিক আছে? আর সেখানে কেউ যায় না, বৃথা যায় না, প্রত্যেকের ডাক আসবে, একবার না একবার আসতেই হবে। আর যখন ডাক আসবে না, তখন ছেড়ে দে মাকে যে কেঁদে বাঁচি বলে পালালেও কোনো লাভ নেই, যেতেই হবে। তো ওই ওপরের যে আদালত আছে, আমি একমাত্র ওই আদালতটাকেই ভয় পাই, তাছাড়া আর কাউকে না। এটা হচ্ছে নিয়ম, আমার নিয়ম। আমি জানি না আর কে কী মানে। সৎভাবে চলি, ডিসঅনেস্ট নই, যেটা সামনাসামনি হয় বলে ফেলি, ক্লিয়ারলি বলে ফেলি, মনে কিছু থাকে না। কাউকে ঠকানোর প্রবণতাও নেই, কাউকে খারাপভাবে গালিগালাজ করার প্রবণতাও নেই। হ্যাঁ, অন্যায় দেখলে তো অন্যায়ের প্রতিবাদ করবই। ভগবান তো কখনো বলেনি ফুটবল হও, লাথি খাও, বল গড়িয়ে দিয়ে দেবে কোর্টে, আবার ওখান থেকে বেরিয়ে আসবে, এরকম তো ভগবান কখনো বলেনি। আমার গুরুদেব তো কখনোই বলে না ফুটবল হতে। আমার যে আরাধ্য ঈশ্বর আছেন, তিনি কখনোই ফুটবল হতে বলেননি আমাকে, বলেন না কাউকেই, ওনার শিষ্যদের। তা আমি ফুটবল কেন হতে যাব? যে অন্যায় করবে তার তার রেজাল্ট সে ঠিক পাবে। আর কোনো এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পুলিশ, এই কেস, উকিল, এইসবে কিচ্ছু না, সব ওই ওপরে, এর ওপরে আছে। এখান থেকে যা করার করো, করে তারপরে ওপরে গিয়ে জবাবদিহি করতে হবে, এটা আমি জানি সবাইকেই। এখন রক্তের তেজ আছে, রক্ত গরম আছে, ডোন্ট কেয়ার ভাবে চলতে মানুষ পারে, করেও, চলেও। কিন্তু যেদিন রক্তের তেজ কমবে, রক্ত যেদিন ঠান্ডা হবে, তখন দেখবে যে দুনিয়াতে চারিদিকে ওই আকাশের মতন সাদা তুলোর মতন মেঘই দেখছে, আশেপাশে কেউ নেই, নিজে ওই মেঘে ভাসছে। এটাই নিয়ম, বুঝেছ? বাস্তবটাকে মানতে হয়, আর যুগটাকে মানতে হয়। কলিযুগ চলছে, অনেক ঘটনা ঘটবে, ঘটছেও, আগামী দিনেও ঘটবে। তাই তো কলিযুগের অবসান হতে চলেছে, সত্যযুগ আসছে এবং হবেই। পৃথিবী তো শেষ হওয়ার মুহূর্তে। পৃথিবীকে বাঁচানোর জন্য অনেক প্রচেষ্টা চলছে, যেগুলো আমি সবসময় দেখি, পড়ি, জ্ঞানগুলো নিচ্ছি, কিভাবে প্রচেষ্টা চলছে চারিদিকে পৃথিবীকে বাঁচানোর জন্য। তবে পৃথিবী কতটা বেঁচে থাকবে আই ডাউট, কারণ মানুষের এত পাপ কলিযুগে এত বেড়ে গেছে, পৃথিবী তো ধ্বংস হবেই। চায়ের জল ফুটছে, চাটা বানাই, তারপর চাটা দিয়ে তারপরে বড় বড় ডায়লগ আবার দেবো, ঠিক আছে? এখন বেরোবো একটু সন্ধেবাতি জ্বালিয়ে।